জালে বন্দি হয়ে আর কত কালে রইব মনে ভাবি সব সারিয়া ও মুর্শিদ মনে ভাবি সব সারিয়া তোমারে খুঁজে নিব সে গুণ আমার নাই গো যে গুণ বন্ধুরে পাবো সে গুণ আমার নাই গো যে গুণ বন্ধুরে পাবো। খোদার উপর খুদগিরি করলে হবে না, তাহলে আমি নিজে লিখে গান গাইব। ওনার গান গাইতে গেলে ওনার মতোই গাইতে হবে, উনি যা লিখেছেন সেভাবেই গাইতে হবে। সম্ভবত মনে দুঃখ পেতেন যে আমার জীবন তো সাথেই এই, তারপর কি হয় কে জানে। শাহ করিম রচনা সমগ্রতে গানগুলো যে অবস্থায় লিপিবদ্ধ হয়ে গিয়েছিল এটাকেই চূড়ান্ত রূপ ধরে এখান থেকে আর কোনো শব্দ পরিবর্তন না করা উচিত। আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে, আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে। তোমারে মুর্শিদ ধন হে মনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে মনে চিনিব তোমারে। আছে না দেখা দেও না আর কত থাকি দূরে, আছে না দেখা দেও না আর কত থাকি দূরে। মুর্শিদ কাছে নেও না দেখা দেও না আর কত থাকি দূরে, কাছে নেও না দেখা দেও। বাউল আব্দুল করিম বলে মনেতে ভাবিয়া, বাউল আব্দুল করিম বলে মনেতে ভাবিয়া কাল সাবিনী ধরতে গেলাম মন্ত্র না জানিয়া রে বরার দোল লইয়া। আব্দুল করিমে বলে দয়া করো আমারে নত শিরে করো জুড়ে, মুর্শিদ আমি নত শিরে করো জুড়ে। বলি তোমার দরবারে, বলি তোমার দরবারে, বলি তোমার দরবারে। দরদিয়া রে বন্ধু দরদিয়া রে, আমি তোমায় চাই রে বন্ধু আর আমার দরদিনাই রে, আর আমার দরদিনাই রে। না জেনে তুমি মানুষ আমি মানুষ, তুমি মানুষ আমি মানুষ, সময়ে মায়ের সন্তান। এসব নিয়ে দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান। এসব নিয়ে দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান। আশিকের রাস্তা সোজা, আশিকের রাস্তা সোজা, আশিক থাকে মাসুক ধ্যানে, আশিক থাকে মাসুক ধ্যানে। এই তার নামাজ এই তার রোজা, আশিকের রাস্তা সোজা। আর
এমন কেউ আছে গো জারিয়া বিষ্ণু মাইতে পারে এমন কেউ আছে গো যা হবার তা হয়ে গেছে এখন ভাবিলে কি হবে গো যা হবার তা বাউল আব্দুল করিম বলে জন্ম নিলাম টাঙ্গাল দেশে বাউল আব্দুল করিম বলে জন্ম নিলাম টাঙ্গাল দেশে মানুষকে ভালোবেসে হোক না জীবন অবসান এসব নিয়ে দ্বন্দ্ব কেন কেউ হিন্দু কেউ মুসলমান এসব নিয়ে দ্বন্দ্ব কেন কেউ হিন্দু আরে দেব নিজে অপরাধী বড় জ্বালা সইতে নারী দেবনে সেখানে ছেড়ে যাওয়া যদি কেন শ্যামল বরণ রূপে মন দিল গড়িয়া শ্যামল বরণ রূপে মন দিল গড়িয়া দুঃখের দুনিয়া বাজারে রাস্তাতে নদী ভরে রাস্তা ধরে যায় বড় বাবা করিমের এই জিনিসটা তিনি যতটা পেয়েছেন আমার মনে হয় বেরোচ্ছে। তারপরে শাহ আব্দুল করিমের ওস্তাদ যিনি ছিলেন উনি অনেক ভাগ্যবান আমি বলবো। অন্য লোককবিদের কপালে যে আমার মনে হয় তার জীবদ্দশায় তার উপস্থিতিতে তার সমগ্র শাহ করিম রচনা সমগ্রতে গানগুলো যে অবস্থায় লিপিবদ্ধ হয়ে গিয়েছিল এটাকেই চূড়ান্ত রূপ ধরে এখান থেকে আর কোনো শব্দ পরিবর্তন না করা উচিত। আমি মনে করি ওই শব্দগুলোকে হুবহু মেনে করা উচিত, কারণ এরপরে আর যা কিছু হবে সেগুলো কোনো গবেষক কোনো বিশেষজ্ঞ তার নিজস্ব চিন্তা থেকে বদলাতে পারেন। মাঝে মাঝে প্রশ্ন করতাম, উনি হাসতেন, কিছু বলতেন না এই জন্যে যে সম্ভবত মনে দুঃখ পেতেন যে আমার জীবদ্দশাতেই এই, তারপর কি হয় কে জানে। খণ্ডকে বাদ দিয়া সমগ্রকে আশা করা যায় না। সুতরাং মৌলিকত্ব থাকতে হবে এবং তাতেই আমরা মূল গল্পের রস এবং মাধুর্য পেতে পারি, আশাও করতে পারি। আপনি আজকে মঞ্চে বলেছেন যে অনেকে অনেকভাবে গান অনেক সময় কথা উনি তো কথাগুলো বলেছেন, একটা উদ্দেশ্য আছে। এটা খোদার উপর খুদগিরি করলে হবে না, তাহলে আমি নিজে লিখে গান গাইবো। ওনার গান গাইতে গেলে ওনার মতোই গাইতে হবে, উনি যা লিখেছেন সেভাবেই গাইতে হবে। বিদিতলাল দাসের সুরে উনি নিজে গাইছেন, উনি বলছেন সুরটা তো পরদেশে না, আমার গানের বার্তা পৌঁছে যাচ্ছে। কিন্তু উনি রাগ করছেন কখন? যখন দেখছেন গানের কথাটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমার কথার অর্থ মানুষের কাছে পৌঁছচ্ছে না। আমি তো বললাম তার কথা এত শক্তিশালী যে এক গাড়ি চলে না আর কোনো কাজে গেলেই বলে ঘুষ দেলা গাওয়ার জন্য আমরা প্রায় ব্যান হয়ে গেলাম 2008 সালে পশ্চিমবঙ্গে। হ্যাঁ, এটা ওই তার শক্তি, তো তার গানের শক্তি। এবার কথাটাকে ঠিক করে পৌঁছানো মানুষের কাছে।